আজ 14ই এপ্রিল সারা বাংলাদেশে পহেলা বৈশাখ উদযাপিত হচ্ছে। সুপ্রিয় দর্শক, আজকে মতলব ব্রিজে পয়লা বৈশাখ উপলক্ষে হাজারো মানুষের দল নেমেছে। আমরা যুক্ত রয়েছি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার যে মতলব ব্রিজটি রয়েছে, অর্থাৎ মতলব উত্তর এবং দক্ষিণ যেই সংযোগ সেতুটি রয়েছে, সংযোগ সেতুতে আজকে পহেলা বৈশাখের শেষ বিকাল টাইমটি আসলে এখানে হাজারো মানুষের ভিড় মিলেছে। আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম যে আজকের যেই পয়লা বৈশাখের বিকালটি সেটি কিভাবে মানুষ কাটাচ্ছেন, এবং তাদের সাথে আমরা আলোচনা করব যে আজকের এই দিনটি তারা কীভাবে উদযাপনা করছেন। এবং আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন অবশ্যই লিখে জানাতে পারেন আমাদের লাইভটি ক্লিয়ার আছে কিনা এবং শব্দ শোনা যাচ্ছে কিনা সেটি লিখে জানাতে পারেন। আমরা সরাসরি যুক্ত রয়েছি মতলব উত্তর এবং দক্ষিণ যেই সংযোগ সেতুটি রয়েছে সেই সংযোগ সেতুতে। আসলে এখানে বিকাল হলেই যে মানুষের একটি ভিড় বা উপচে পড়া একটি ঢল নামে সেটি কিন্তু আর দেখার বাকি নেই। আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেকেই কিন্তু দূর দূরান্ত থেকে মোটর সাইকেল করে কিন্তু এই মতলব ব্রিজে ঘোরার জন্য আসছেন, এবং এখানে দেখতে পাচ্ছেন যে তাদের পরিবার এবং ছোট বাচ্চা থেকে শুরু করে সকল ধরনের শ্রেণী পেশার মানুষরা কিন্তু এখানে আজকের এই বিকালটি উদযাপনা করছেন। যেহেতু 1431 বঙ্গাব্দে এই পয়লা বৈশাখের যাত্রা শুরু হয়, এবং প্রতি বছরই কিন্তু এপ্রিল মাসের 14 তারিখে বাংলাদেশে এই উদযাপন, এই যে পহেলা বৈশাখের উদযাপন সেটি কিন্তু শুরু হয়। আসলে আজকের যে বিকালটি, সেই বিকালটি কিন্তু বিভিন্ন সাজে মানুষ সেজে আসলে এই বিকালটি এসেছেন এবং ঘুরছেন। আমরা দেখতে পাচ্ছি যে বাংলার যে ঐতিহ্য, সেই ঐতিহ্য ধরে রাখার জন্যে ছেলেদেরা দেখছি পাঞ্জাবি এবং মেয়েদের যে শাড়ি এবং পয়লা বৈশাখ উপলক্ষে বিভিন্ন সাজে সেজে এসেছেন। আমাদের সাথে যুক্ত রয়েছেন অনেকেই, অবশ্যই লিখে জানাতে পারেন আমাদের এই লাইভটি কেমন লাগছে, এবং দেশ ও প্রবাস থেকে যারা আমাদের লাইভটি দেখছেন অবশ্যই আপনারা এই দিনটি মিস করছেন কিনা সেটি লিখে জানাতে পারেন। অনেকেই আমাদের সাথে যুক্ত রয়েছেন, অবশ্যই লিখে জানাতে পারেন আজকের এই দিনটি আপনারা কিভাবে উদযাপন করছেন। আমাদের সাথে অনেকেই যুক্ত রয়েছেন। আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে মতলব ব্রিজের যেই পাশটি, সে পাশে কিন্তু আসলে মতলব ব্রিজের যেই উদ্বোধন, সেই উদ্বোধনের পর থেকেই কিন্তু এখানের যেই মানুষের আড্ডা, আসলে নদীর মাতৃক বাংলাদেশ, নদীর নিচ দিয়ে আসলে এই জায়গাটি যে একটি অপরূপ প্রাকৃতিক নীলাখেলা এবং প্রাকৃতিক যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটি আসলে মানুষ উপভোগ করার জন্যই কিন্তু মতলব ব্রিজে ছুটে আসে, এবং সবসময় কিন্তু মানুষ এখানে থাকে। যেহেতু আজকে পহেলা বৈশাখ, সে পহেলা বৈশাখ উপলক্ষে মানুষরা কিন্তু দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন, এবং আজকের যেই মানুষের যে একটি ভিড় সেটি কিন্তু দেখতে পাচ্ছেন। আসলে ছোট থেকে শুরু করে বড় যারা আছেন সবাই কিন্তু এখানে আজকে এই পহেলা বৈশাখের বিকালটি আসে কাটাচ্ছেন, এবং ওই মতলবের যেই ব্রিজের পাশে আসলে এক একজনের এক এক রকম এখানে কেউ ছবিও তুলছেন। আসলে কেমন লাগছে? আসলে সবাই কিন্তু জানাচ্ছেন এখানে বিকালের এই সময়টা অনেক ভালো কাটছে, এবং এখানে যারা বসে আছেন ব্রিজের পাশে তাদের সাথে একটু কথা বলবো। আসলে এই দিনটি কেমন কাটছে? কেমন আছেন ভাইজান? কোথা থেকে আসছেন? একটু কমান, ইয়ে করেন। বাইশপুর থেকে আসছেন? আচ্ছা আচ্ছা, এই এখানে সবসময় আসা হয়? যেহেতু আজকে পহেলা বৈশাখ, এখানে কি তা অন্য দিনের তুলনায় আজকে কি বেশি মানুষ হচ্ছে কিনা? মোটামুটি যদি ঈদ উপলক্ষে, ঈদের সময়টা কিন্তু মানুষ মতলব ব্রিজে অনেক ঘুরছে, কিন্তু আজকে যে পয়লা বৈশাখ সে উপলক্ষে কিন্তু অনেকেই আসছে নতুন সাজে, ভিন্ন রকম সাজে। আপনি কেন এসেছেন যদি একটু বলতেন? এই জায়গাটা খুব ভালো লাগে, যেহেতু নদীর পার্শ্ববর্তী এলাকা হয়, অনেক বেশি ভালো লাগে, তাই তো? ধন্যবাদ আপনাকে। আপনার নামটা যদি একটু বলতেন? মেহেদি। কেমন লাগছে ভাই যদি একটু বলতেন? সময়টা, বিকালের সময়টা কিভাবে কাটাচ্ছেন? অনেক লোক আসে। যেহেতু বিকাল, আমি আরো আগে দেখছিলাম আরো কম ছিল, যেহেতু বিকাল গনিয়ে আসছে এবং মানুষের সংখ্যা একটু বাড়ছে। আপনার কি মনে হয় বিকাল হলে কি মানুষ বেশি বাড়ে নাকি? কারণ এই বিকালের ওয়েদারটা ঠান্ডা থাকে, অনেকে কিন্তু ছবি তোলে। এখানে ছবি তোলে কিনা? এখানে এই যে খাবারের ইয়াটা, যে বিভিন্ন ধরনের ফুচকা চটপটি বিক্রি করে, তো
তো এখানে যারা বিক্রি করছে এখানে কি এটার কি আপনি কি মনে করেন যে এখানে বিক্রি করা ঠিক কিনা? নিচে বিক্রি করছে মানে যেহেতু আপনার বাড়ি কোথায়? পাশেই। ধন্যবাদ আপনাকে। আপনার নামটা যদি একটু বলতেন। বাদল খান। ধন্যবাদ বাদল খানকে। আসলে এখানে অনেকেই কিন্তু যুক্ত হয়েছেন এবং বিভিন্ন জায়গা থেকে এসেছেন এবং এখানে যেই দূরদূরান্ত থেকে যারা এসেছেন আসলে যারা ঢাকা থাকেন, ঢাকা থেকে একটি ছুটিতে, ঈদের ছুটিতে একই সাথে আসলে ঈদের তৃতীয় দিন প্রথম এই যেই পহেলা বৈশাখ, সে পহেলা বৈশাখটিও কিন্তু ঢাকাগামী যারা আছেন তারা উদযাপন করছেন এবং এখানে এক গাড়িওয়ালা ভাই আছে, তার সাথে কথা বলি। আজকের দিনটি কিভাবে কাটাচ্ছেন যদি একটু বলতেন। আজকের দিনটি ভাই আমরা কাটাই যাচ্ছি খুব খুশি, মানুষজন আসছে। আজকের গাড়ির চলছে কেমন, মানে ভাড়া? আজকে ঈদের আগে থেকে অনেক গাড়ি চলতেছে, আগে থেকে চলতেছে, স্যাটিসফাই। ধন্যবাদ আপনাকে। আসলে এখানে একজন কি বিক্রি করছে আসলে সেটি দেখার চেষ্টা করব। আসলে এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছেন এবং তারা এখান থেকে খাচ্ছেন। আসলে এখানে দেখা যাচ্ছে মনে হয় কোনো আইসক্রিম জাতীয় কিছু বিক্রি হচ্ছে। আসলে এখানে আজকের দিনটি কিভাবে সেটি জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? কি বিক্রি করছেন? কি আইসক্রিম? কুলফি মালাই। কত করে আজকে বেচা কেনা কেমন হচ্ছে? বিকাল টাইমটা কি বেশি বেচা কেনা হয় কিনা? দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গা থেকে কিন্তু আজকের পহেলা বৈশাখ উপলক্ষে ভিন্ন রকম সাজে আসলে বাংলার যে ঐতিহ্য, সেই ঐতিহ্য ধরে রাখার জন্য বিভিন্ন জায়গা থেকে এসেছেন। কেমন আছেন? কোথা থেকে আসছেন? আলহামদুলিল্লাহ। আজকের এই দিনটি কেমন কাটছে? খুব ভালো কাটছে। ধন্যবাদ আপনাদের। আসলে আজকের এই দিনটি বিভিন্ন জায়গা থেকে কিন্তু আগমন করছেন মানুষরা এবং দূর দূরান্ত থেকে, যেহেতু 1431 বঙ্গাব্দে এই পহেলা বৈশাখের যাত্রা শুরু হয় এবং বাংলাদেশের এই পহেলা বৈশাখের যেই দিনটি এটি উদযাপন করা হয় প্রতি বছর এপ্রিল মাসের 14 তারিখে। এবছরও কিন্তু সেই পহেলা বৈশাখের দিনটি উদযাপন করছেন। আমরা সরাসরি লাইভটি দিচ্ছি মতলব সংবাদ এবং মতলব টপ নিউজ থেকে, এবং যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং অনেকেই কিন্তু যুক্ত হয়েছেন। অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আজকের এই দিনটি আসলে কেমন লাগছে। এবং অনেকেই কিন্তু এই মতলব ব্রিজে আসছেন ঘুরতে এবং এখানে দেখা যাচ্ছে যে অনেকেই ফুল কিনছেন বিকাল টাইমটি। আসলে এখানে যেই মানুষের ভিড়, আসলে ভিড়টি আসলে দেখানোর, আমরা সামনের যেই বাচ্চারা যে মেলা হয়েছে আসলে মতলব ব্রিজের পাশে একটি ছোট্ট করে একটি মেলা হয়েছে, সেই মেলাটি দেখানোর চেষ্টা করব। যেহেতু মেলায় অনেক মানুষই কিন্তু ঘুরতে এসেছেন বিকালটিতে এবং এখানে যে চটপুটি, ফুচকা এবং বিভিন্ন ধরনের মানুষ এখানে জড়ো হয়েছে। আমরা একটু এই পাশটিতে যাব এবং কথা বলবো যে আজকের বেচাকেনা কেমন হচ্ছে এবং এখানে যারা দূর দূরান্ত থেকে এসেছে তাদের আজকের দিনটি কিভাবে উদযাপন করছে। আচ্ছা, আসলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কোন জায়গা থেকে আসছেন? সোনারপাড় থেকে। ধনারপাড় থেকে। আচ্ছা, আজকের এই দিনটা কেমন লাগছে? খুব ভালো। আজকে এখানে আসা কি কারণে? ঘোরার জন্য আসছি সবার সাথে। যেহেতু পয়লা বৈশাখ এই জন্য নাকি অন্য কারণে? পয়লা বৈশাখের জন্য ঘুরতে আসছি ফ্যামিলি নিয়ে। এই দিনটিতে আপনারা কি কি কিনেছেন বা আজকের এই জায়গায় কখন আসছেন? আসছি হবে 1 ঘন্টা হবে। আসছি ঘোরার জন্য, সবাই ঘুরলাম ওইখানে পার্ক আছে, পার্টি। কে কে আসছেন আজকে? আমি আসছি, আমার ভাই আসছে, আমার ভাবি আসছে, আমার আপু, আমার বোনের মেয়ে। মানে পরিবার সবাই চলে আসছেন? হ্যাঁ। আপনার ভাইয়া উনি আপনার ভাইয়া? হ্যাঁ। কেমন আছেন ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি কি দেশেই থাকেন নাকি বাইরে থাকেন? ছুটিতে আসছি। ছুটিতে পরিবারের সবাইকে নিয়ে এসে বা এখানে যে ফুচকা নাকি চটপটি খাচ্ছেন? ফুচকা। এখানে কেমন লাগছে যে এখানে এসে? আলহামদুলিল্লাহ খুব ভালো, মজা লাগতেছে। আগে তো এই বৃষ্টি ছিল না, মানুষের তেমন দেখা মিলেনি, তাহলে এই সময়টাতে বৃষ্টিটা হওয়াতে কেমন হয়েছে আপনার কি মনে হয়? খুব ভালো হয়েছে, ভালো। মানে নদীর পাড়টিতে এসে বিকাল টাইমটি কাটাতে খুবই ভালো মনে হয়। ধন্যবাদ আপনাকে। আপনার নাম? মোহাম্মদ রাকিব। রাকিব ভাইয়ের সাথে কথা বলছিলাম। রাকিব ভাই দেশের বাইরে থাকে এবং এখানে তার পরিবারের স্বজনদের সকলকে নিয়ে কিন্তু এসেছেন এবং ঘুরছেন। অনেকেই আমার সাথে যুক্ত হয়েছেন। জাকিয়া আক্তার লেগেছেন, আমরা দেখছি ক্যামেরাটা ঘুরান, আসলে আমরা দেখানোর চেষ্টা করছি সকলকে। এবং জনি লেগেছেন ভাই, এটা
আমাদের সাথে যুক্ত হয়েছেন, অনেকেই যুক্ত হয়েছেন, অবশ্যই লিখে জানাতে পারেন কোথা থেকে যুক্ত হয়েছেন। রিয়াজুল করিম লিখেছেন, রেজাউল করিম লিখেছেন, কুয়েত থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ। নববর্ষের এই দিনটি আপনারা কিভাবে কাটাচ্ছেন সেটি লিখে জানাতে পারেন। আর এখানে অনেকেই যুক্ত হয়েছেন আমাদের সাথে, এবং আজকের এই দিনটি বিভিন্নভাবে মানুষ কাটাচ্ছেন। আসলে মতলবের যে ব্রিজটি, সেই ব্রিজটি উদ্বোধন হওয়ার পর থেকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছেন। আবার আমাদের সামনে একজন আসছেন, তার সাথে কথা বলবো। কেমন আছেন? নববর্ষের দিনটি কেমন কাটছে? অনেক ভালো কাটছে। কাকে নিয়ে আসছেন ঘোরার জন্য? এই যে ছেলে মেয়েকে নিয়ে আসছি। এই আপনার সন্তান? কি নাম আপনার? পায়েল। পায়েল। আর তোমার? তো এখানে এসে কেমন লাগছে তোমাদের? খুব ভালো লাগছে। এখানে এসে কিছু কেনাকাটা করেছো? কি কেনাকাটা করেছো? কিনবা? এখন কিনবা। এটা কি হয়? ছেলে। ছেলে? কি নাম তোমার? জামিল হোসেন। জামিল হোসেন। আসলে কোথা থেকে আসছেন আপনি? আমরা নারায়ণগঞ্জ থেকে এখানে মতলব বেড়াইতে আসছি আর কি। কিন্তু মানুষ ঘোরার জন্য আসলে যায়। আসলে মতলবের যে জায়গাটি, সেই জায়গাটিতে সবাই একসাথে আসে। আসলে বিকালের টাইমটি আসলে খুবই সুন্দর। কেউ অনেকে যুক্ত রয়েছেন আমাদের সাথে। আসলে নেটওয়ার্কগত একটু সমস্যার কারণে আমাদের লাইভটি হয়তো একটু ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। আমরা তারপরও আপনাদের এই বিকালের যে ওয়েদারটি এবং আজকের যেই পহেলা বৈশাখের শেষ বিকালটি আসলে মানুষরা কীভাবে উদযাপনা করছেন এবং কোথা থেকে এসেছে মানুষরা, সেটি জানানোর চেষ্টা করছিলাম। যেহেতু পবিত্র ঈদ উল ফিতর, আমাদের পবিত্র ঈদ উল ফিতরের যে ঈদ উদযাপনাটি কিন্তু আমরা 2 দিন যাবৎ করেছি, তার আজকের যে এবছর যেই ঈদের যে উদযাপনা, সেটি আসলে পবিত্র মাহে রমজানের মধ্যেই কিন্তু এই পহেলা বৈশাখের গত বছর হয়েছিল। সে কারণে কিন্তু পয়লা বৈশাখটি তেমনভাবে উদযাপনা করেনি মানুষ ধর্মীয় দিক থেকে। কিন্তু এই বছর যেহেতু ঈদের আনন্দটি বা বিরাজমান করেছেন, এবছর কিন্তু তারা এই ঈদের আনন্দটি কিন্তু সবার মাঝে ভাগাভাগি করে নিচ্ছেন। পরিবারদের এবং সকলের নিয়েই কিন্তু এই মতলবে ব্রিজে আগমন করছেন এবং বিভিন্ন জায়গায় কিন্তু আসলে এই মতলবের বিভিন্ন জায়গায় কিন্তু মানুষ ঘুরতে যায়। এই তাছাড়াও মতলবের যেই অপরূপ যে সৌন্দর্য, সেটি হলো নদীর কারণে। কারণ প্রত্যেকটি জায়গায় কিন্তু যেই সুন্দর সুন্দর জায়গাগুলো রয়েছে, আসলে সেখানে নদীমাতৃক হয়। কিন্তু বিকালের যে সময়টা, সেটি কিন্তু মানুষরা ঘোরার জন্য আসে। এবং আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন অবশ্যই লিখে জানাতে পারেন কোথা থেকে যুক্ত হয়েছেন এবং আজকের এই দিনটি আপনারা কোথাও ঘুরতে গিয়েছিলেন কিনা, যেহেতু পহেলা বৈশাখ, সে পহেলা বৈশাখ উপলক্ষে। এবং অনেকেই কিন্তু দূর দূরান্ত থেকে এসেছেন। আমাদের সামনে আরেকজন যুক্ত হয়েছে, তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আজকের এই নববর্ষ কেমন কাটছে? নববর্ষের শুভেচ্ছা আপনাকে। নববর্ষের শুভেচ্ছা, সাথে মতলব সংবাদ এবং বাংলাদেশ মতলবের অত্যন্ত প্রিয় দিক মিডিয়া সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আজকে ঈদের 14 দিন। সাধারণত ঈদের পর থেকে ঘোরার জন্য এখনো কোথাও বাইরে হওয়া হয় নাই। আজকে ফার্স্ট বাইরে হইলাম। ঈদের মৌসুম প্লাস নববর্ষ দুটোটা মিলে আসলে খুব জাঁকজমক এবং খুব সুন্দর পরিবেশ, মানুষের খুবই উৎফুল্ল। সবাই ঈদের মুহূর্তে এবং নববর্ষটাকে খুব সুন্দরভাবে উদযাপন করছে। সত্যি আসলে অনেক ভালো লাগছে বেরিয়ে। আজকে কাকে নিয়ে বার হয়েছে? আমার ওয়াইফকে নিয়ে আমি বাইরেছি। ঈদের ছুটি একটা শেষ মুহূর্তে আজকে প্রথম বাইরে হওয়া আমার ওয়াইফকে নিয়ে আমি আজকে ঘুরতে বেরিয়েছি মতলব ব্রিজের উদ্দেশ্যে। সবসময় আসা হয় কিনা যদি যখন দেশে আসেন বা এই মতলব? সাধারণত বাড়িতে আসলে তেমন একটা ঘোরাঘুরির সময় ওইভাবে হয় না। একটু পারিবারিক ব্যস্ততা বা বিভিন্ন ব্যস্ততার কারণে আসলে কোথাও বাইরে হয় নাই। আজকে একটু সময় বের করে আজকে আসা হয়েছে। আপনি একটা প্রশ্ন করতে চাচ্ছি যে আসলে এই যে আগে তো আমাদের ফেরি ছিল, এখন তো মতলবের যে একটি যে সেতুটি হয়েছে, মতলব উত্তর এবং দক্ষিণে যাওয়ার যে সংযোগ সেতু, এই সেতুটি হওয়াতে কতটুকু ভালো হয়েছে যদি একটু বলতেন। না, সত্যি যেটা মতলবের জন্য আসলে এই সেতু বন্দরটি মতলব উত্তর দক্ষিণের জন্য যে সেতুটি হয়েছে, এটা আসলে মতলব উত্তর দক্ষিণের মানুষের জন্য এটা দীর্ঘ অপেক্ষার পরে কষ্ট লাঘবের একটা খুব সুন্দর একটা সুযোগ বা বলা যায়। সেটা যোগাযোগের মাধ্যম হোক, পরিবহনের বিভিন্ন মালবাহী বা যোগাযোগের উত্তর দক্ষিণ চাঁদপুর, তারপরে বিভিন্ন যে উপজেলাগুলো আমরা যাতায়াতের জন্য, লক্ষ্মীপুর, সবগুলো আসলে যোগাযোগের জন্য অত্যন্ত আমাদের এই সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেতু। এরপরও আরেকটি মতলব উত্তরে যেটা আমাদের অত্যন্ত প্রতিক্রমান আমরা
যে মতলব ববেশ্বর যে সেতুটি, হ্যাঁ, হ্যাঁ। সেই সেতুটি যদি আমাদের সম্পূর্ণ হয়ে যায় বা বাস্তবায়ন আসলে আমাদের মতলবের রূপরেখা পরিবর্তন অনেকটা হয়ে যাবে। পরিবর্তন হবে। সেটা আমাদের সহ মতলব উত্তর দক্ষিণে প্লাস আমাদের এই যারা হাজীগঞ্জ থেকে আসে জেলাগুলো সবার জন্য আসলে এটা খুব একটা বড় সুযোগ হয়ে যাবে যদি আমাদের এই ববেশ্বর সেতুটি আমাদের বাস্তব রূপরেখা আমরা যখন এটা পাবো। সত্যি এটার জন্য আর বিশেষ করে মানে যেটা আমরা হয়তো বা আগামী যেমন কিছুদিন আগে একটা নিউজ দেখলাম, আপনাদের মাধ্যমে একটা নিউজ দেখলাম যে আমাদের মতলব উত্তরের জন্য বিআরটিসি বাসের একটা বড় সুযোগ হচ্ছে। এটা ঢাকা থেকে একদম মতলব উত্তর ব্রিজ পর্যন্ত একটি খুব সুন্দর একটি জাঁকজমকভাবে মানুষ যাতে যাতায়াত করতে পারে সে একটি সুযোগ আসলে হতে যাচ্ছে। সেটা আসলে মতলবের জন্য অত্যন্ত খুব একটা বড় বা শুভকর একটা, আমি মনে করি শুভকর একটা দিক যে আমরা ডাইরেক্ট ঢাকা থেকে বাসে উঠে আমরা মতলবে যার যার বাড়িতে আমরা মাতৃভূমিতে আমরা পৌঁছতে পারবো। এটা অত্যন্ত অনেক বড় সুযোগ। আশা করি আরও দিন ডে বাই ডে আমরা অনেক ডেভেলপ হবে, যাতায়াতের ক্ষেত্রে যোগাযোগের অনেক ডেভেলপ হবে। সেটা আসলে সত্যি আমাদের জন্য অত্যন্ত এই সেতু বন্ধন হোক, এই যোগাযোগের রাস্তার যে ইয়েটা আছে সব কিছু মিলে কিন্তু আসলে আমাদের মতলববাসীর জন্য অনেক সুযোগ, বড় অপরচুনিটি আমি মনে করি। যেহেতু আপনার পরিচয় জানি, যেহেতু আনোয়ারপুর তরুণ সংসদের আপনি সাধারণ সম্পাদক, অভি ভাই আমাদের সাথে যুক্ত হয়েছিল। এতক্ষণ পর্যন্ত আমি অভি ভাইয়ের সাথে কথা বলছিলাম। আসলে উনি এখানে মতলবে এসেছেন তার পরিবারের আসলে ওনার ওয়াইফকে নিয়ে ঘোরার জন্য। তিনি খুবই সুন্দর ইনফরমেশন দিয়েছে, যেহেতু আমাদের মতলবের যে একটি ব্রিজ, সেই ব্রিজটিও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এবং কালীপুর যে সংযোগ সেতুটি সেটা যদি হয়ে যায় তা মতলবের রূপরেখা আসলেই পরিবর্তন হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আপনার পরিবারের সকলকে। সবাই ভালো থাকবেন আপনারা, আর দাওয়াত রইল আপনার। অবশ্যই আমার সত্যি অত্যন্ত প্রিয় মিডিয়া, মতলববাসীর জন্য অত্যন্ত যেটা সুনামধন্য মিডিয়া মতলব সংবাদ সহ বাংলা নিউজ 24 আমার অত্যন্ত প্রিয় স্যার আলামী স্যারের, উনি এটা পরিচালনা করেন। সত্যি আমি বলতে গেলে মতলবের বিভিন্ন খোঁজখবর বা বিভিন্ন খবরাখবর মতলববাসীর জন্য সবচেয়ে বেশি যে মিডিয়া মাধ্যমগুলো আপনাদের মাধ্যমে পেয়ে থাকি। আপনাদেরও নববর্ষের শুভেচ্ছা, সেই সাথে ঈদের শুভেচ্ছা। সব মতলববাসী যারা আছে সবাইকে আমার পক্ষ থেকে মতলববাসীকে ঈদের শুভেচ্ছা, সেই সাথে নববর্ষের শুভেচ্ছা। ধন্যবাদ আপনাদেরকে। আজকে আমার দুইটা আমার বাণী বা আমার মুখের দুইটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি, সেই জন্য আমি আসলে সত্যি গর্বিত। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা এতক্ষণ পর্যন্ত কথা বলছিলাম যে আনোয়ারপুর তরুণ সংসদের সাধারণ সম্পাদক অভি, ওনার সাথে আসলে আজকের এই দিনটি তিনি খুবই সুন্দরভাবে কাটিয়েছেন এবং আমাদের শব্দ ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা কেউ কমেন্ট করে যদি জানান তাহলে বিষয়টি আসলেই আমরা উপকৃত হব। আমাদের সাথে অনেকেই যুক্ত রয়েছেন, অবশ্যই কুয়েত থেকে দেখছেন, দেশের বাইরে থেকে যারা দেখছেন আজকের এই লাইভ প্রোগ্রামটি কেমন লাগছে সেটি লিখে জানাতে পারেন। বিভিন্ন জায়গা থেকে কিন্তু লোকজন আসছেন এবং এখানের এই যে দিনটি আসলে দিনটির তারা খুবই সুন্দরভাবে উদযাপনা করছেন। এখানে যে মতলব ব্রিজটি রয়েছে আবারও আমরা দেখাচ্ছি, মতলব ব্রিজে এখনও কিন্তু প্রচুর মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি, কারণ এই যে পাঁচটি রয়েছে, পাঁচটিতে ফুচকা, চটপুটি এবং হালিম থেকে শুরু করে ঝালমুড়ি বিভিন্ন ধরনের কিছু কিন্তু বিক্রি হচ্ছে এবং যারা আসছেন দূর থেকে ঘোরার জন্য তারা কিন্তু এখানে সেটি নিচ্ছেন এবং ছোট ছোট বাচ্চারাও কিন্তু আজকের এই দিনটি নতুন সাজে, ভিন্ন সাজে আসলে সেজে এসেছেন। যেহেতু আমাদের এই নববর্ষটি আসলে একটি ঐতিহ্য, আসলে সেই ঐতিহ্য ধরে রাখার জন্য ছেলেদের যেহেতু পাঞ্জাবি, মেয়েরা শাড়ি পরে আসলে যে বিকালটি বাঙালি জাতির যে ঐতিহ্য, সেই ঐতিহ্যটি ধরে রাখার জন্য আসলে এই কার্যক্রম। তারা যারা আজকের এই আনন্দ উৎসবটি করছেন, এই দিনটি যেহেতু পবিত্র ঈদুল ফিতরের যে দুইটা দিন আমরা কাটিয়েছি আসলে রমজানের মধ্যে, যে ঈদে আমরা আমাদের সাথে যুক্ত রয়েছেন। আসলে আমরা সুবিধার্থে সবকিছুই করবো। আউটসাউন্ড দিতেন এখন কথা বল। আসলে আমরা দেখানোর চেষ্টা করছিলাম। কি অবস্থা?
আসলে দূর দূরান্ত থেকে এসেছে এখানে লোকজন এবং মতলবের বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছেন এবং অনেক পরিচিত মুখের সাথে দেখা হয়ে আসলে ভালো লাগছে নিজের কাছেও এবং অনেকেই আসলে এই সাংবাদিক পরিবেশনের মধ্যে দিয়েও কিন্তু ডাকছেন আসলে তাদের সাথে পরিচয় হয়ে বা তাদের সাথে দেখা হয়ে খুবই ভালো লাগছে। অনেক পরিচিত মুখের সাথে দেখা হয়ে গিয়েছে। আমরা মতলব যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজটির ঠিক কাছাকাছি রয়েছি এবং এই মতলবের ব্রিজের যে পাশে আসলে একটি মেলা, একটি ছোট একটি মেলার আয়োজন করা হয়েছে, মিনি পার্ক তৈরি করা হয়েছে। মতলবের যে ব্রিজটি এখনও আমরা যদি জুম করে দেখাই এখনও প্রচুর গাড়ি আসলে আমরা জুম করে দেখানোর চেষ্টা করছিলাম। এখন দূর দূরান্ত থেকে মানুষ আসছেন এবং বিভিন্ন ধরনের সাজে আজকের এই দিনটি সেজে এসেছেন। আমরা আমাদের সাথে একজন আসছেন, আসলে একটু কথা বলার চেষ্টা করব। আসলে অনেক ক্যামেরার কাছে কমফর্টেবল ফিল করে না, সেই কারণে আমরা দেখাতে পারছি না। যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন এতক্ষণ পর্যন্ত অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এমডি কালাম লেগেছে, আপনার লাইভ আমি ক্লিয়ার দেখছি। সাইপ্লাইস থেকে অসংখ্য ধন্যবাদ যারা ক্লিয়ার দেখছেন বলছেন। আসলে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা সেটি আরও কয়েকজনে কমেন্ট করে জানাবেন, যেহেতু মাঝে মাঝে একটু নেটওয়ার্ক সমস্যা দেয় সে কারণে আমরা দেখাতে পারছি না। বড় দুর্গাপুর থেকে আরে নেটওয়ার্ক এত সমস্যা করতেছে। আমাদের সাথে যুক্ত রয়েছেন এমডি ইসমাইল, আমার বাড়ি পূর্ব চরমুকুন্দি। আসলে অনেকেই অনেক জায়গা থেকে দেখছেন, আসলে ধন্যবাদ আপনারা আমাদের সাথে যুক্ত রয়েছেন যারা। এমডি গাজী মাসুদ লেগেছেন, ভাই আমি মালয়েশিয়া থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এখানে অনেকেই কমেন্ট করেছেন বিভিন্ন ধরনের সাজে, আসলে এখানে সেজে মানুষরা আজকের এই দিনটি পালিত করছেন। আসলেই অত্যন্ত আজকের এই দিনটি সবাই মনোরম পরিবেশের মাধ্যমে কাটাচ্ছে। আসলে সেই বিষয়টি আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে মতলব ব্রিজে এখনও প্রচুর মানুষের ভিড় জমেছে। আমরা রাস্তার ডান পাশে যাওয়ার চেষ্টা করছি, ডান পাশ থেকে হয়তো একটু ভালো করে দেখানো সম্ভব হবে। এই পাশটিতে যদি আমরা দেখাই, আসলে এই পাশটিতে এখনও কিন্তু পুটি এবং যারা ফুচকা বিক্রি করছেন তারা কিন্তু এখানে তাদের থেকে কিন্তু কিনে খাচ্ছেন যারা দূর দূরান্ত থেকে আসছে। এখানে ছোট ছোট বাচ্চারাও কিন্তু ঘুরছেন এবং যে ঈদের আনন্দর সাথে এবং নতুন বছরের যেই আনন্দ সেই আনন্দটিও কিন্তু আজকে নিচ্ছেন সবাই। আসলে সেটি আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে মতলব ব্রিজের প্রতিদিনই কিন্তু এইরকম একটি পর্যায় হয়। আসলে এই দিনটিতেই সবচেয়ে বেশি আজকে দেখা যাচ্ছে, কারণ বিকালে প্রচুর মানুষ এই 2 দিন ছিল, কারণ ঈদুল ফিতরে হচ্ছে আমাদের যে ঈদ উদযাপন হয়েছিল, ঈদের কারণে প্রচুর মানুষ কিন্তু এখানে আসছে দূর দূরান্ত থেকে এবং 2 দিন ঘোরার কারণে আজকে অনেকেই জানিয়েছেন যে অন্য দিনের তুলনায় কিছুটা কম, কিন্তু এখনও কিন্তু প্রচুর মানুষ এখানে আছে, সেটি কিন্তু আপনারা লক্ষ্যই করতে পারছেন। এমডি গাজী মাসুদ, অনেক মিস করছি আমাদের মতলব। আসলে যারা দেশের বাইরে থাকেন তারা অবশ্যই লিখে জানাতে পারেন কেমন লাগছে মতলবের যে পরিবেশটি, আজকের এই বিকালের যে পরিবেশটি। আমরা এখন আপনাদের সাথেই কথা বলবো, যারা আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন আমরা আপনাদের সাথেই কথা বলবো। এখন খালি শুধু দেখাবো আপনাদের যে এই মতলব ব্রিজের যেই দুর্দান্ত থেকে মানুষ এসেছেন সেই মানুষদের একটু দেখানোর চেষ্টা করব এবং কিছু মানুষের সাথে কথাও বলবো যে এখানে কেমন লাগছে এই দিনটি ঘুরে। এমডি গাজী মাসুদ, অনেক মিস করছি আমাদের মতলব। অনেকেই যুক্ত রয়েছেন, অবশ্যই লিখে জানাতে পারেন কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। সরাসরি লাইভে আমরা যুক্ত রয়েছি আপনাদের মাঝে মতলব সংবাদ থেকে এবং মতলব টপ নিউজ আমাদের সাথে আছেন। সবাই লাইভটি শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দিতে পারেন, যেহেতু পবিত্র ঈদুল ফিতরের যে ঈদ আমরা পালন করেছি সেই ঈদের আজকে ৩য় দিন, যেখানে আজকে পহেলা বৈশাখ উদযাপিত হচ্ছে। প্রতি বছরের গত বছর কিন্তু ঈদুল ফিতর
ভিতরে হওয়ায় আসলে এই পহেলা বৈশাখটি তেমনভাবে পালন করতে পারেনি। এবছর যেহেতু ঈদুল ফিতরের পরে এই 14ই এপ্রিল অর্থাৎ আমাদের যেই পহেলা বৈশাখ নতুন বছর, সেই নতুন বছর বাংলা মাসে আমরা নতুন বছরটি ধরে থাকি পহেলা বৈশাখ। তো এই দিনটি আসলে দিনটি সবাই আসলে আনন্দের মধ্যে দিয়ে কাটাচ্ছেন। বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে তারা বলছেন যে দিনটি খুবই ভালো লাগছে ঘুরতে এসে, যেহেতু নতুন বছরে পরিবারের সকলকে নিয়েই কিন্তু আসলে এখানে ঘোরার জন্য এসেছে এবং অনেকেই কিন্তু মোটর সাইকেল করে যাচ্ছেন এবং হাত বাড়াচ্ছেন। আমাদের ক্যামেরায় আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন তারা কিন্তু সাড়া দিচ্ছেন। আসলে সেটি দেশের যে পরিচিত মুখগুলো আপনারা দেখতে পাচ্ছেন কিনা লাইভের মাধ্যমে, যারা দেশের বাইরে থেকে দেখছেন, বিশেষ করে প্রবাসী যারা আছেন তারা দেশের পরিচিত মুখগুলো দেখতে পান না অনেক দিন ধরে, যেহেতু অনেকেই কিন্তু দূর দূরান্ত থেকে এসেছে এবং আমাদের কিন্তু দেখে হাই জানাচ্ছে। আসলে আমরা একটু কথা বলবো আসলে মতলব ব্রিজে যারা এসেছে তারা কোন জায়গা থেকে এসেছে এবং দূর থেকে কিন্তু দেখে আমাদের হাই জানিয়েছে, এবং যারা দেশের বাইরে থেকে যুক্ত রয়েছেন অবশ্যই লিখে জানাতে পারেন। রমজানের গত 3-4 বছরে আসলে এই পহেলা বৈশাখ উদযাপিত হয়নি, যেহেতু এবছর পহেলা বৈশাখটি উদযাপিত হচ্ছে। তা আজকের এই পয়লা বৈশাখ কিভাবে কাটাচ্ছেন যদি একটু বলতেন। পয়লা বৈশাখ ভালো হচ্ছে না, ভালো হচ্ছে না, কি কারণ কি? কারণ তো ভাই কি কহবো, সিঙ্গেল লাইফে ভালো লাগতেছে না ভাই। বিয়ে করে ফেলেন, বিয়ে করলে তো ভাই সবকিছু সমাধান হইল না ভাই। এখন কি করতে চাচ্ছেন যদি একটু বলতেন। এই যে বিড়িতে সবাই মনে করেন আটটা আছে, মেয়েরও সিঙ্গেল আটটাছে, পোলারও সিঙ্গেল আটটাছে, কিন্তু আটটাছে কিন্তু আঙ্গবাগি একটা জুড়তে আছে না। আসলে ভাই উনি কি সত্য বলতেছে না মিথ্যা বলতেছে ভাই? মিথ্যা বলতে অলরেডি 2টা গার্লফ্রেন্ড আছে, ঠিক আছে ভাই। ভাই নাম বলে দেন, অন্যরা ঝগড়া লাগে ভাই, ঝগড়া লাগে না। আসলে অনেকে যুক্ত রয়েছেন, আপনার অনুভূতি কি যদি একটু বলতেন আজকের এই দিনটি কেমন লাগছে? এরকম কেরম আর কি, সারা বছর যেরকম আছে আর কি, প্রতিবারে এরকম, এখানে তো আস্তে আস্তে বুঝতে হয়ে গেছে। না, এই ভাই যে বললো গার্লফ্রেন্ড পাচ্ছে না, আপনার গার্লফ্রেন্ড আছে কিনা? আমার গার্লফ্রেন্ড আছে কিন্তু খোঁজ খবর নাই। কারণ কি? মারা গেছে। এখন যোগাযোগ হচ্ছে না আর কি, নেটওয়ার্কের সমস্যা। নেটওয়ার্কের সমস্যা, মোবাইলের নেটওয়ার্কের সমস্যা নাকি অন্য নেটওয়ার্ক? মোবাইলের নেটওয়ার্কের সমস্যা। আপনি কোথায় থাকেন? আমি তো আছি বাংলাদেশে। বাংলাদেশে? না, বাংলাদেশের নেটওয়ার্ক এত সমস্যা না, মঙ্গল গ্রহে আছেন কিনা। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা একটু মজা করছিলাম আপনাদের মাঝে, যারা লাইভটি দেখছেন অনেকে কিন্তু বোরিং ফিল করছিলেন, যেহেতু ভাইদের সাথে কথা বলছিলাম একটু মজা করছিলাম তাদের সাথে। কেউ খারাপ মন্তব্য করবেন না, যেহেতু আমরা লাইভটি দীর্ঘক্ষণ ধরে চালাচ্ছি, সে কারণে একটু আপনাদের মজা দেওয়ানোর জন্যই আর কি ভাইদের সাথে একটু মজা করলাম। যেহেতু মতলব ব্রিজে অনেক মানুষ এসেছেন দূর থেকে, তাদের সাথে আমরা কথা বলছি এবং একটু বিনোদন দেওয়ার চেষ্টা করছিলাম। অনেকেই যুক্ত হয়েছেন আজকের এই দিনটি আপনারা মিস করছেন কিনা, যারা দেশের বাইরে থেকে দেখছেন এবং যারা দেশে থেকে দেখছেন তারা আপনারা কি মতলবে আজকে এসেছেন কিনা এই দিনটি ঘোরার জন্য বা এই দিনটি পালন করার জন্য। যেহেতু প্রতি বছরের এপ্রিল মাসের 14 তারিখে এই দিনটি উদযাপন করা হয়, যেহেতু বিগত 3-4 বছরের মধ্যে কিন্তু এই উদযাপনটা কিন্তু সুন্দরভাবে করে উঠে হয়নি, কারণ রমজানের মধ্যে এই দিনটি থাকায় আসলে পবিত্র রমজানের মধ্যে থাকায় আসলে এই দিনটি উদযাপন করা হয়নি। এবছর কিন্তু রমজানের পরে হওয়ায় মানুষের যে একটি ভিড়, সেটি কিন্তু আসলেই যে মানুষের মধ্যে যে একটি আনন্দ এবং একটি ইমেজ, সেই বিষয়টি আসলে ফুটে উঠেছে এই মতলব ব্রিজের। আমরা সেটি কিন্তু দেখানোর চেষ্টা করলাম। দূর দূরান্ত থেকে আগত মানুষজন আসছেন এবং আমরা আরেক ভাইয়ের সাথে কথা বলবো। আসলে দিনটি কেমন কাটছে ভাই, কেমন কাটছে? তো কেমন কাটছে দিনটি? ভালোই, মোটামুটি সবাই একসাথে আড্ডা দিয়েছে, আনন্দ করতেছে। কে আসছেন এখানে? 4-5 জন মিলে আসছেন। কোন জায়গা থেকে আসছেন? মতলবী। আচ্ছা, কোন গ্রাম? জি, নবকলস। ধন্যবাদ আপনাকে। আসলে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছেন এখানে, যারা দূরদূরান্ত থেকে আসছে। আসলে আপনাদের কিরকম আজকে কাটছে? কথা বলবেন না, আর কিছু বলেন, কারো সামনে একটু কিছু বলেন। কিছুই বলতে চান না? ভালো লাগছে না খারাপ লাগছে? বেড়ি কেন? বেড়ির তো সমস্যা কি?
আচ্ছা ঠিক আছে। কি বলবো ভাই? আজকের দিন কেমন কাটছে? আজকের দিন ভাই কি বলবো আর বলার মতো ভাষা নাই, ঠিক আছে? মানে কথা বলতে চাই মেয়েটা বিষয় হলো কোনটা, যাই হোক তুমি কও শরম পায় না। আচ্ছা আচ্ছা, আমরা সামনে যাবো, আরো অনেকের সাথে কথা বলার চেষ্টা করবো। এত পারাপারি করি সিরিয়াল ডাইরেক্টর কথা বলছি, লাইভ আপলোড করে দিন। আসলে এখানে আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন অবশ্যই লিখে জানাবেন কোথা থেকে যুক্ত হয়েছেন, এবং এখানে দূরান্ত থেকে মানুষজন আসছেন এবং তাদের সাথে আমরা একটু আলোচনা করছি এবং আপনাদের সাথেও কিন্তু কথা বলছি। এমডি ইসমাইল লেগেছে, ব্রিজ হওয়ার পর থেকে আমি যাইনি, কারণ আমি সৌদি 5 বছর। আসলেই যারা দেশের বাইরে এতটা কষ্ট পরিশ্রম করে টাকা উপার্জন করছেন, দেশের যে মাটি, সেই দেশে না আসার যে একটি যে মন আক্ষেপ, সেই আক্ষেপটি কিন্তু অনেকেই রয়ে যায়। সে কারণেই লাইভে আসা, যেহেতু মতলবের যেই নদীটি রয়েছে একটু আপনাদের দেখিয়ে নিচ্ছি। নদীটি যারা পরিচিত দেশের বাইরে থেকে মতলবের যেই দৃশ্যটি আপনারা দেখতে চাচ্ছেন, হয়তো অনেক সময় দেখা হয়ে ওঠে না, যেহেতু আমরা এই লাইভটি দিচ্ছি, লাইভের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। অনেকেই যুক্ত হয়েছে। আসলে আমরা একে একে সকলের সাথেই কথা বলার চেষ্টা করছিলাম। প্রায় দীর্ঘক্ষণ লাইভটি আমরা চালাচ্ছি এবং সামনেও আমরা লাইভটি চালানোর চেষ্টা করব। এবং এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসছে। আসলে দিনটি কিভাবে পালন করছে সেটি জানার চেষ্টা করব। কেমন আছেন? কোথা থেকে আসছেন? আমাদের বাড়ি মতলব দক্ষিণে। মতলব দক্ষিণে। এখানে সবসময় আসা হয়? আজকে কেন আসা? আজকে পহেলা বৈশাখ উপলক্ষে আসা। কে কে আসছেন? আসছে আমার ভাই বোন সহ সকলে আসছে। পরিবারের সকলকে নিয়ে আসছেন? পরিবার সকলে। কখন আসা হয়েছে আজকে? মাত্র আসা হলো, 5 মিনিট হলো। 5 মিনিট। যে বিকাল টাইমটি কেমন লাগছে, এই বিকালের যে ওয়েদারটা? সুন্দর, সকালে একটু সুন্দর লাগে না রোদের কারণে, কিন্তু বিকালে সুন্দর লাগে ওয়েদারটা। আপনার কি মনে হয় বিকালে এত মানুষ হওয়ার কারণ কি? বিকালে এত মানুষ হওয়ার কারণ আবহাওয়াটা ঠান্ডা, আর শীতল একটা বাতাস আসছে, ওই কারণে ঠান্ডা হাওয়া, ওয়েদারটা অনেক সুন্দর। আজ যেহেতু আমাদের যে এই পাশটিতে ফেরিটি ছিল, ফেরিঘাটটা উঠার পরে যে মতলব বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পরে কতটা ভালো হয়েছে আপনি মনে করেন? আসলে অনেক ভালো হয়েছে, মানুষের চলাচলের ক্ষেত্রে অনেক ভালো হয়েছে। ট্রেন থাকতে আগে অনেক কি বলবো, অনেক মানে যানজট থাকতো, অসুবিধা। আর যেহেতু কিন্তু এখন ব্রিজ হওয়ার কারণে মানুষের চলাচলের অনেক সুবিধা হচ্ছে। ধন্যবাদ আপনাকে। আপনার নাম যদি একটু বলতেন। জি, অপর্ণা রানী। আচ্ছা, আমরা এখন কোনো কথা বলছিলাম, আমরা আরেক ভাইয়ের সাথে কথা বলবো। আর কথা বলবেন? আমরা আসলে ফ্যামিলি নিয়ে আছি, আচ্ছা, একান্ত সময় কাটাচ্ছি, প্লিজ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে ভাই, একটা এপিসোডে আবার আপনাদের কাছে ফিরে আসবো ইনশাল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে ভাইজান। আমরা কথা বলছিলাম যে একটি পরিবারের সাথে, সবাই কিন্তু পরিবার নিয়ে আজকের এই দিনটি কাটাচ্ছে। খুবই সুন্দর এই আজকের এই দিনটি, আবহাওয়াটিও কিন্তু খুবই সুন্দরভাবে। এই যে বিকালের যে সময়টি, আসলে 5:30-5টার সময় কিন্তু মানুষের একটি ভিড় থাকে, কারণ বিকালের যে সময়টা একটি রৌদ্রের আসলে রৌদ্রটা পড়ে যাওয়ার কারণে আসলে এখানের মানুষরা সেই নদীর পাড়ে এসে আসলে এই ব্রিজের উপরে সময়টা কাটানোর চেষ্টা করে, এবং এখানে অনেকেই দূর দূরান্ত থেকে এসেছে। আমরা একে একে সকলের সাথে কথা বলার চেষ্টা করব। আরেক ভাই আমাদের সামনে আছেন, তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাই কোন জায়গা থেকে আসছেন আজকে ঘোরার জন্য? চাঁদপুর থেকে। এখানে কি একাই আসছেন নাকি কাউকে নিয়ে আসছেন? ফ্রেন্ডকে নিয়ে আসছেন। তো এই মতলব আপনার বাড়ি কি চাঁদপুর না মতলবই? বাবুরহাটে। এখানে কি আসা হয়? মাঝে মাঝে। আজকে মূলত আসার উদ্দেশ্য কি? মেয়ে দেখার জন্য। কার জন্য? আপনার জন্য? ও, ফ্রেন্ডের জন্য। আচ্ছা, মেয়ে কি খুঁজে পেয়েছেন কিনা? ভাই কথা কি সত্য কিনা? গার্লফ্রেন্ড আছে ভাই? উনি তো বলতেছে গার্লফ্রেন্ড আছে। আরেকটা লাগবে ভাই, কথা সত্য? আচ্ছা ঠিক আছে। যাই হোক, আমরা একটু মজা করছিলাম ভাইদের সাথে, যেহেতু আজকের এই দিনটি সবাই কিন্তু একটু মজা মাস্তির মধ্যেই চলছে।
আপনারা সবাই কিন্তু লাইভটি দেখছেন এবং অনেকেই কিন্তু বোরিং ফিল করছেন, সে কারণে একটু আপনাদের আনন্দ দেওয়ার জন্যই কিন্তু এই লাইভটি আমাদের করা। এবং দেশের বাইরে থেকে সবচেয়ে বেশি মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছেন। দেশের যেই একটি পরিবেশ, যে আবহাওয়া এবং ন্যাচারাল যে পরিবেশটি, যে মতলব ব্রিজ হওয়ার পরে একজনের সাথে আমার কথা হয়েছিল, 5 বছর ধরে তিনি দেশে আসেন না, কারণ দেশে না আসার কারণে এই মতলব ব্রিজে তিনি আসেননি। তার সাথে আমার খুবই কথা হয়েছিল একটু আগে কমেন্টের মধ্যে। আসলে যারা দেশের বাইরে থাকেন তারা দেশের অনেক কিছুই কিন্তু মিস করেন, অনেক কিছু ত্যাগ করে এই দেশের মায়া ত্যাগ করে কিন্তু পরিবারের জন্য আপনারা অনেক কষ্ট করেন। আপনার জন্য খুবই খারাপ লাগে, তবু আমরা আপনাদের জন্য অফ্রন্ত ভালোবাসা রইল। আপনারা সব সময় ভালো থাকবেন। যারা প্রবাসে থাকে তারা যে এতটা কষ্টের মধ্যে আপনারা থাকেন সেটি আমরা অবশ্যই বুঝতে পারি বা উপলব্ধি করতে পারি। আমরা আজকের লাইভটি দেওয়ার কারণ হলো আজকের এই দিনটি সকলের মাঝে আসলে কিভাবে কাটাচ্ছে এবং দেশের বাইরে যারা দেখছেন এই দিনটি উপভোগ করতে পারছেন। আসলে বাঙালিদের যে ঐতিহ্যটি সেটি ফুটিয়ে ওঠার জন্যই কিন্তু আমরা এই লাইভে আসা। মতলব সংবাদ সবসময় চেষ্টা করে নতুন কিছু, ভিন্ন কিছু দেওয়ার জন্য। আমাদের সাথে যুক্ত রয়েছেন অনেকেই, লিখে জানাতে পারেন কোথা থেকে যুক্ত হয়েছেন। এখানে এই গরমের মধ্যে আসলে আখের রস বিক্রি করা হচ্ছে, অনেকে আখের রস খাচ্ছেন। আসলে কেমন বেচা কেনা হচ্ছে, কত করে গ্লাস রাখছে সেটি জানার চেষ্টা করব। এখানে আসলেই সবাই কিন্তু ভিড়ের মধ্যে আছে। ভাইজান, আখের রস কত করে গ্লাস? ভাই একটু কথা বলবো, আখের গ্লাস কত করে? 25 টাকা করে। কেমন বেচা কেনা হচ্ছে? কখন আসছেন আজকে? ঘন্টাখানিক। আশা করে আজকের এই দিনটি কিভাবে কাটাচ্ছেন? খুব ভালো কাটছে। আসলে আপনার ব্যবসা বাণিজ্য করেন, আপনাদের বিরক্ত করবো না, আপনারা ভালো থাকবেন। আর সকলকে এই কেন কথা বলবেন না? ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। আর কোথা থেকে আসছেন? আমার বাড়ি এখানে মতলবী। কাকে নিয়ে আসছেন বা কারা কারা আসছেন? বন্ধু ভাই। কোথায় দেশি থাকা হয়? হ্যাঁ, মতলবী থাকা হয়। হ্যাঁ, আর জব মতলবী করি, মতলব উত্তর দক্ষিণেই আছি। মানে মোটামুটি মাতৃভূমিতে আছি, কোনো জায়গায় যাওয়ার কোনো ইচ্ছা নাই, বিদেশে যাওয়ার ইচ্ছা নাই, এখানে আছি, এখানে বাঁচবো, এখানে মরবো। বিদেশে যাওয়ার ইচ্ছা নাই কেন? না, এটা আমার মাথায় আসে না। ন্যাচারাল পরিবেশটা খুবই ভালো লাগে, মানে মায়ের টান বলতে পারেন না। আমার এটা ভালোই লাগে না, মানে বিদেশ যাবো এই জিনিসটা আমার মাথায় আনি না, কখনো যাওয়ার ইচ্ছা জাগে না। যেহেতু মা আছে, স্ত্রী আছে, ছেলে আছে, মেয়ে আছে, সবাইকে। কি করছেন মতলবী? আমি মতলবে আছি প্রিমিয়ার সিনেমাতে, মতলব উত্তর দক্ষিণের মার্কেটিং অফিসার। ও, অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর আমাদের সাথে সময় দেওয়ার জন্য। যেহেতু মতলব উত্তরেই থাকছেন, আপনার জন্য শুভকামনা রইল। যেহেতু আজকের এই দিনটি সবারই শুভ হোক, যেহেতু পহেলা বৈশাখের শুভ নববর্ষ। সকলকে কি শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছেন কিনা? সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা, আবার ঈদের শুভেচ্ছা। ধন্যবাদ। আমরা একটু লাইভে আছি, পরে ইনশাল্লাহ খাবো ভাই, পরে খাবো ইনশাল্লাহ। লাইভ শেষ করি। লাভার বয় কি বলে ভাই, সত্যি কিনা? প্রেম করার ইচ্ছা না বিয়ে করার ইচ্ছে? আমি যদি আরেকটা পরিচয় আছে ভাই, আমাদের মতলব সার্কেল অফিসের আমাদের এসপি স্যারের বডিগার্ড। ও আচ্ছা আচ্ছা। আমি যদি আমার যদি কেউ থাকতো তাহলে কি আজকে আমি এখানে নিরীহভাবে পড়ে থাকতাম? না, তাও অবশ্যই ঠিক। যেহেতু আজকের পয়লা বৈশাখ, একা তো থাকার কথা না। ঠিক আছে, আশা করি খুবই শীঘ্রই আপনার বিয়ে হবে এবং সেই বিয়েতে আমরা দাওয়াত খেতে আসবো ইনশাল্লাহ। আমরা সরাসরি যুক্ত রয়েছিলাম মতলব যে সঙ্গীত সেতুটি রয়েছে। সকলকে আসলে লাইভের মাধ্যমে একটু মজা দেওয়ার চেষ্টা করছি। অনেকক্ষণ যাবৎ আসলে লাইভটি আমরা কন্টিনিউ করছি, অনেকেই বোরিং ফিল করছেন। সর্বোপরি সন্ধ্যা হয়ে যাচ্ছে, লাইভ থেকে আমরা আর বেশি কথা বাড়াবো না, লাইভ থেকে বিদায় নেব। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে অনেকেই যুক্ত রয়েছেন। এমডি শাকিল খান লেগেছেন, আসসালামু আলাইকুম ভাই শাকিল, দুবাই থেকে দেখছি, মতলবের মানুষকে দেখে অনেক ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ শাকিল খানকে, আমাদের সাথে যুক্ত হয়েছেন। শাকিল খান, আপনি
প্রবাস থেকে দেখছেন, আসলে প্রবাসী মানুষের জন্য বেশিরভাগ আমাদের লাইভটি বেশি কন্টিনিউ করে যাচ্ছি, কারণ যারা প্রবাস থেকে দেখছেন তারা কিন্তু কন্টিনিউ দেখার চেষ্টা করছেন, যেহেতু মতলবের যেই পরিবেশ বা এই বিকালের ওয়েদারটি সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। এতক্ষণ পর্যন্ত লাইভটি কন্টিনিউ করছিলাম। সকলকে এই নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমরা লাইভ থেকে ইতিমধ্যেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।